আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন শেখ, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। যেহেতু আমি এখন কোরিয়াতে আছি, সুতরাং আমি কোরিয়া থেকে কিভাবে আপনারা সহজে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে পারেন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার আগে আপনার কিছু জিনিস লাগবে। সেটা আপনার লাগবে ট্যুর আইটিনারি বা ট্যুর প্ল্যান, এয়ারলাইন্স টিকিটের কনফার্মেশন কপি, নট বুকিং কপি, ফ্লাইট কনফার্মেশন কপি। আপনাদের লাগবে হোটেল রিজার্ভেশন, কোরিয়ান আইডি কার্ড, পাসপোর্ট, আপনার নিজের এক কপি ছবি, স্ক্যান ছবি, অবশ্যই স্ক্যান করা, এবং সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস যেটা মালয়েশিয়ান ইমিগ্রেশন অথরিটি যে আছে ভিসা ইস্যু করে, ওই অথরিটি থেকে আপনার কাছে চাইতে পারে। চাইলে আপনি এগুলো তারা মেইল করবে, মেইল করলে আপনারা মেইলের মাধ্যমে এগুলো সাবমিট করবেন। তাহলে আমি শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে চলে যাই আমরা আমাদের মূল পেজে। আপনারা গুগল ক্রোমে যে সার্চ করবেন মালয়েশিয়া ভিসা .imi.gov.my, এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে লেখা আছে আই অ্যাম নিউ আর রিটার্নিং ইউজার লগ ইন, আর আই অ্যাম নিউ অ্যাপ্লাই। যখন আপনি আই অ্যাম নিউতে ক্লিক করবেন, যেহেতু আপনার এখানে আইডি পাসওয়ার্ড করা নাই, সুতরাং আই অ্যাম নিউতে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। সেখান থেকে যে আপনি আপনার প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। যেহেতু আমার আইডি পাসওয়ার্ড করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি লগ ইন পেজে চলে যেতে পারি। তারপর আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। দেখেন আই এম নিউতে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে আপনাদের পাসপোর্ট অনুযায়ী নাম, অর্থাৎ যেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, ন্যাশনালিটি, এখানে আপনি যে দেশের নাগরিক সেই দেশ সিলেক্ট করবেন, আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার জেন্ডার দিবেন, আপনি যদি পুরুষ হন তাহলে মেল, যদি ফিমেল হন তাহলে ফিমেল, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেবেন, দিন, মাস এবং বছর। এরপরে চলে যাবেন আপনার কারেন্ট লোকাল অ্যাড্রেস। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখন যেখানে আছেন আপনার এটা লোকেশন ওটা অটোমেটিক্যালি ট্র্যাক করে নেবে। তারপরও আপনি এখান থেকে আপনার বর্তমান যেখানে অবস্থান করছেন, আপনি কোরিয়াতে যেহেতু অবস্থান করছেন, তাহলে দিবেন কারেন্ট লোকেশন, আপনার কোম্পানির যে অ্যাড্রেস বা বাসার অ্যাড্রেস দিবেন। এখানে পুরো পোস্টাল কোড, এটা বাধ্যতামূলক না, সিটিও বাধ্যতামূলক না, তারপর আপনি দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে কান্ট্রি, এটা মাস্ট বি সাউথ কোরিয়াতে, যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন অবশ্যই সাউথ কোরিয়া দিবেন। এখানে দেখেন জাপান, ম্যাকাও, মঙ্গোলিয়া, সাউথ কোরিয়া, এখানে যে আপনার এই যে কোনো দেশ দিবেন। দিয়ে আপনার ফোন নাম্বার, অর্থাৎ কোরিয়ার যে ফোন নাম্বার সেটা দিবেন। সাথে এইভাবে লিখবেন 8210, এটা লেখার পর আপনার বাকি ফোনের অংশগুলো লিখবেন। লিখে একটু নিচে আসবেন, দেখবেন যে এখানে লেখা রয়েছে লগ ইন ইনফরমেশন। আপনারা লগ ইন ইনফরমেশনে যে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এটা আবারও দেবেন নতুন করে, যাতে আপনি ভুলে না যান, এবং অ্যান্সার। এই অ্যান্সারটা হচ্ছে এখানে যে কোডটা লেখা আছে এই কোডটা, এই যে E3TFAT, এই কোডটা লিখে রেজিস্টারে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড যাবে, ওখান থেকে ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি আর নতুন করে অ্যাকাউন্ট করলাম না, আমি সরাসরি লগ ইনে চলে যাব।
তো দেখুন, আপনি যখন লগ ইন অপশন আসবেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা ক্লোজ দিয়ে দিবেন। এখানে আই এম এই রিটার্নিং যে ইউজার, এই রিটার্নিং ইউজারে ক্লিক করবো, যেহেতু আমার এখানে আইডি পাসওয়ার্ড করা আছে। আমার এখানে ইমেল আইডিটা আমি দিতেছি, আমাদের তো এখানে পাসওয়ার্ড সেভ করা আছে, যে কারণে আমি এখানে অটোমেটিক্যালি আমার আই স্ক্যানিংয়ের মাধ্যমে আমি দিয়ে দিতেছি। ওকে, আমি দিয়ে দিলাম। দেখেন আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে অ্যান্সারটা লিখবো, ছোটো হাতের M5, ক্যাপিটাল লেটার J, স্মল লেটার Y, জেড ক্যাপিটাল, B ক্যাপিটাল। এবার সাইন ইন। দেখেন এরকম লগ ইন অপশন, একটু ওয়েট করবেন, এরকম একটা পেজ আসবে। তো এই পেজে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এটা ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমি আগে ট্যুর করেছি, যেখানে আমার এখানে দুইটা ভিসারিয়া শো করতেছে। এখন আমি যেহেতু এখানে আপনারা যারা আছেন সবাই নতুন করে অ্যাপ্লাই করবেন, দেখেন এখানে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেন, করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কয়েকটা ভিসার ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসায় যাব, আপনি ট্যুরিস্ট ভিসায় ক্লিক করবেন। করে দেখেন ই ভিসা ফর ট্যুরিস্ট ইজ অনলি ভ্যালিড ফর এ সিঙ্গেল জার্নি টু মালয়েশিয়া ফর পারপোজ অফ ট্যুর সাবজেক্টেড টু এলিজিবিলিটি অফ ন্যাশনালিটি, অর্থাৎ যে দেশের জন্য এটা আপনার বৈধতা, সেই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু বাংলাদেশ থেকে আপনারা ই ভিসা করতে পারবেন, সেহেতু এখানে আমরা এটা করতে পারবো। তো আমরা প্রসেসে ক্লিক করলাম, প্রসেসড, একটু অপেক্ষা করব। দেখেন এখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এটি হচ্ছে মূল রেজিস্ট্রেশন পেজ। তো আমরা এখান থেকে আমাদের যে ছবিটা আছে, আমরা এখান থেকে ছবিটা আপলোড করব। এই সিলেক্ট ফটো, এখানে ক্লিক করলাম। দেখেন এরা ডাইমেনশন দিয়ে দিছে, কিভাবে দিবেন। ছবির সাইজ হবে কতটুকু কি দেখি, 50 মিলিমিটার বাই 35 মিলিমিটার। এটা তো ছবির সাইজ 50 মিলিমিটার 35 মিলিমিটার। আমি এখানে সিলেক্ট ফাইল, আমার যেহেতু এখানে ছবি আছে রাখা আমার লোকাল ড্রাইভে, সেহেতু আমি সরাসরি লোকাল ড্রাইভ থেকে ছবিটা নিয়ে নিতেছি। আপনারাও আপনাদের মতো করে ছবিটা নিয়ে নেবেন। আমার ছবিটা সাইজ করা আছে, তো আমি এখান থেকে ছবিটা নিয়ে নেব। দেখেন এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমি এখান থেকে যে ছবিটা আপলোড করব, দেখেন এই যে এখান থেকে ছবিটা আপলোড করার জন্য ওরা আমাকে কী দেখাচ্ছে, দেখেন আমার এখানে লেখা আছে চায়না ভিসা, বা এখানে দেখেন মাঝখানে একটা স্পেস দেওয়া আছে। আপনারা ছবিটা চেক করবেন, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে কোনো স্পেস ছাড়াই লিখতে হবে এভাবে। দেখেন আমি এবার সিলেক্ট করলাম, আমার ছবিটা আপলোড হয়ে গেছে। এবার পাসপোর্টের এই যে আপনার কী বলে আইডেন্টিফিকেশনের যে অংশটা, সেটা আপনার ছবির যে পেজটা আছে, এই পেজটা আপলোড করবেন। দেখেন এখানে গাইডলাইন দিয়ে দিছে আপনারা কোনটা করতে পারবেন আর কোনটা পারবেন না। তো এইভাবে আপলোড করবেন। এবার দেখেন আমি এখান থেকে আমার পাসপোর্টের ছবিটাও আপলোড করে দিতেছি। তো সবার কাছে অনুরোধ, কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এই পাসপোর্টটা দিয়ে দিতেছি। ওকে, আমার পাসপোর্ট আপলোড হয়ে গেছে। এখন দেখেন সারনেম, এখানে আপনার মানে লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি আমি, আমার লাস্ট নেম শেখ, এখানে আল আমিন, এখানে আমার ডেট অফ বার্থ 21, এখানে দিয়ে দিয়ে আমি এটা অরিজিনাল দিতেছি না, একটু ফেক দিতেছি। এখানে আমার জন্মসাল দিয়ে দিলাম। এখানে আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশি আগে দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনের সময়, দেখেন এটা অটোমেটিক সিলেক্টেড। এবার হচ্ছে জেন্ডার মেল, এখানে আমার ফোন নাম্বার কোরিয়ান ফোন নাম্বার 00821077025129, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। একটু নিচে আসার পর দেখবেন ভিসা টাইপ, এখান থেকে একটু খেয়াল করবেন যে ভিসা টাইপ কোন টাইপের ভিসা করতে যাচ্ছেন।
এখানে দিবেন সিঙ্গেল এন্ট্রি, SEV, পারপোজ অফ স্টে বা ক্যাটাগরি, এখানে দিবেন ট্যুর, এখানে বিভিন্ন বিজনেস আছে, অফিসিয়াল আছে, ট্যুর দিবেন। এবার হচ্ছে পার্টিকুলার্স অফ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস। দেখেন ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ আপনার ভ্রমণ যে ডকুমেন্টসটা এটা দিবেন। এখানে দিবেন হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এখানে পাসপোর্ট নাম্বার, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। যতবে এটা ভুল, এটা অরিজিনাল না। প্লেসড বা কান্ট্রি অফ ইস্যুড, অবশ্যই বাংলাদেশ। যদি আপনি অন্য দেশের নাগরিক হন তাহলে সেটা সেভাবে দিবেন। এখান থেকে আপনার পাসপোর্টের ইস্যু ডেট, আমি মনে করেন এখান থেকে পাসপোর্টের ইস্যু ডেট দিয়ে দিলাম একটা, এটাও ফেক, এটা অরিজিনাল দিতেছি না। এখান থেকে মনে করেন 2023, এক্সপায়ার ডেট 11 সেপ্টেম্বর 2029। তো আমি এটা দেওয়ার পর দেখেন একটু নিচে যাবেন, অ্যাড্রেস ইন মালয়েশিয়া, এটা হচ্ছে আপনি যে হোটেল বুকিং করেছেন হোটেলের নাম এবং ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন ওরা যে হিলটন হোটেল, হিলটন মোটেল। আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার হোটেলের স্বাভাবিক একটা, NAKLIA একটা দিয়ে দিলাম আর কি, এটা আপনারা হোটেলের অ্যাড্রেসটা দিবেন। এখানে হোটেলের একটা পোস্টাল কোডটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিতেছি। মনে করেন আমি জাস্ট একটা দিয়ে দিলাম, ওকে। সিটি কুয়ালালামপুর, UUA কুয়ালালামপুর দিয়ে দিতেছি। এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার কোরিয়াতে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিতেছি 26/8, ওকে। আমি এখানে দিয়ে দিলাম স্টেন্স, স্টেট বা প্রভিন্স, এখানে আমার যে প্রদেশে আছেন আপনি এটা, সরি গিয়ংসং বকতে হবে। এখানে কান্ট্রি সাউথ কোরিয়া, এটা সিলেক্ট করার কোনো অপশন নাই যেহেতু আপনি দিয়ে দিছেন। এখন দেখেন আপলোড ডকুমেন্টস, এই যে এখানে হচ্ছে আপনার খেয়াল করতে হবে, দেখেন এটা আছে ফ্লাইট টিকিট বা প্রুফ অফ জার্নি, এটা মাস্ট বি আপনার বুকিং হলে হবে না, মাস্ট বি কনফার্মেশন টিকিট লাগবে। তো আমি এখান থেকে আমার টিকিটটা আপলোড করে দিয়েছি, দেখেন যদিও এটা অরিজিনাল টিকিট না, তারপর আমি একটা দিতেছি, ওকে। আমি ওকে এখানে টিকিটটা দিলাম। অ্যাকোমোডেশন, এটা হচ্ছে আমার হোটেল, হোটেলে এটা এগুলো কম্পালসারি দিতেই হবে, তো আমি এটা দিয়ে দিলাম। সরি নিল না কেন, ও ওকে। এখানে মানে কোনো স্পেশাল ক্যারেক্টার রাখা যাবে না, ওকে। আমি এটাকে ওপেন করে এখানে নিতেছি, ওকে। এবার হচ্ছে আদার্স ডকুমেন্টস, এইখানে আপনার আইটিনারি বা ট্যুর প্ল্যানটা অথবা আপনার কোরিয়ান আইডি কার্ড দিয়ে দিতে পারেন, স্ক্যান কপি। তো আমি এখানে দিয়ে দিতেছি, এখানে দিয়ে দিলাম। আমি মনে করলাম যে এটাই আমার একটা যদিও এটা অরিজিনাল কিছুই না, জাস্ট একটা ফেক ডকুমেন্টস। তারপর ওকে দিয়ে রাখতেছি, এবার আপলোড করে দিলাম। এবার দেখেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার যে বিভিন্ন ইগুলো দেখাচ্ছে রুলগুলো আপনি ব্রেক করতেছেন কিনা এভরিথিং সব এখান থেকে পড়ে নেবেন আপনারা, আমি পড়লাম না। এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাগ্রিতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, ঠিক আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে, দেখেন। ওকে, ফাইনালি আমরা আমাদের ছবিটা
আপলোড করতে পারলাম এবং দেখেন যে ছবিটা সব কিছু অ্যাকসেপ্টেবল, ফটো অ্যাকসেপ্টেবল দিয়ে দিছে, তার মানে এটা আমার ওকে, সব কিছু ওকে। আমরা এখানে সব কিছু চেক দেবো, দিয়ে কনফার্ম, প্রসেসড, ওকে। একটু অপেক্ষা করবো, এবার সবগুলো একটা চেক দেবো, আমাদের ডকুমেন্টসগুলো এখানে আছে। এবার আমরা পেমেন্ট, কিভাবে আমরা এটা পেমেন্ট করব। তো আপনারা যারা আলিপে অথবা ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এখানে সব আমার ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনার ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে ভিসা এবং মাস্টার কার্ড দিলাম, দিয়ে পেতে ক্লিক করলাম। দেখেন এখানে এরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি প্রসেসটে ক্লিক করলাম। কত আমার 126 মায়ানমার রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। এখানে দেখুন প্রসেসড পেমেন্ট, ওকে, এটাতে ক্লিক করলাম। ফাইনালি আমাদের পেমেন্টের পেজটা চলে আসছে। দেখুন একটু অপেক্ষা করলে আমাদের পেমেন্টের পেজটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের পেমেন্টের পেজ, জাবাতান ইমিগ্রেশন এমওএস, মানে এরা হচ্ছে পেমেন্টটা নিবে। তো এখানে আপনার পূর্ণ মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে কার্ড আছে তার কার্ড নাম্বার, কার্ড হোল্ডারের নাম, এক্সপায়ার ডেট, এক্সপায়ার্ড ইয়ার, সিকিউরিটি কোড, বিলিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে পেতে দিলে আপনার পেমেন্টটা ফাইনাল হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের মালয়েশিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ফুল প্রসিডিউর। এবং এরপর আপনার মেইলে একটা মেইল যাবে, সেই মেইলটা আপনারা চেক করবেন, ওখানে থাকবে। এবং একদিন পরে মেইলটা আবারও চেক করবেন, ওখানে আপনার যদি কোনো ডকুমেন্টস ওরা অ্যামেন্ডেন্ট দেয়, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্টস ওরা চায়, তাহলে সেই ডকুমেন্টসটা আপনারা সাবমিট করবেন। আশা করা যায় 48 আওয়ার্স, অর্থাৎ 48 ঘন্টার ভিতর আপনাদের ভিসাটা হয়ে যাবে। এই ছিল আজকে মালয়েশিয়া ভিসা সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে মেনশন করতে ভুলবেন না, যাতে সকল ভাইয়ের উপকার হয়। নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।